র্যাব তো আছেই, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, মানে আষ্টে পৃষ্ঠে অপরাধের এত ডালপালা। যত মানবতা বিরোধী গুম খুনের মামলা হবে আস্তে আস্তে দেখবেন বহু কর্মকর্তা জড়ায় গেছে। গত রাতের বেলায় একটা খবর নিশ্চয়ই দেখেছেন। একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতা সেনা হেফাজতে। একজন সিটিং ব্রিগেডিয়ার জেনারেল এখন সেনা হেফাজতে, কারণ একরামুল হত্যাকাণ্ড 2018 সালে সাংঘাতিক চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড, কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বদির মানে সমর্থনে ঘটেছিল এবং র্যাবের তখন যারা দায়িত্বে ছিলেন তারা এই ঘটনার সাথে জড়িত। তখন মিফতা আহমেদ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, বলা হচ্ছে তৎকালীন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তিনি ছিলেন। কত দুঃখজনক, আজকে আইএসপিআর বলছে এই কথা যে ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়। 11 জনের মধ্যে একজন হচ্ছেন এই মিফতা। আসামিদের তালিকায় সে সময় র্যাব 7-এ অধিনায়কের দায়িত্বে থাকা মিফতা উদ্দিন আহমেদও রয়েছেন, তখন কক্সবাজার র্যাব 7-এর আওতায় ছিল। একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের একদিন পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিনকে হেফাজতে নিল সেনাবাহিনী। 2018 সালের 26শে মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন একরামুল। তিনি 12 বছর উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ। 12 বছর ছিলেন। অপরাধ, তিনি সেই মাদক কারবারের সাথে যুক্ত ছিল কি ছিল না পরের কথা, কিন্তু এইভাবে বিচার বহির্ভূত ভাবে হত্যাকাণ্ড করতে পারে না। আজকে তার কারণেও দেখেন এই যে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, তার কারণে এখন সিটিং যারা ওই সময় জড়িত বিভিন্ন পর্যায়ের র্যাবের কর্মকর্তারা, যারা এখন হয়তো কেউ পালিয়েছেন, কেউ কর্মরত আছেন, তারা এখন বিচারের মুখে পড়লেন। আমি বারবার বলি যে শেখ হাসিনা এমন কোনো জায়গা বাদ রাখেনি, অপরাধের এমন কোনো জায়গা বাদ রাখেনি। প্রত্যেকেই দেখেন সেই আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনীর এই সদস্যরা র্যাবের দায়িত্ব ছিলেন, এখন তারা সেনাবাহিনীতে ফিরে গেছেন, সেনা কর্মকর্তা ছিলেন, এখন সেখানেও স্পর্শ হচ্ছে। অন্যান্য মামলায়ও, মানবতা বিরোধী অন্যান্য মামলায়ও, গুম খুনের মামলায়ও বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আজকে বিচারের মুখোমুখি। কত বড় দুর্ভাগ্যজনক। 2021 সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত প্রবেশ নিষিদ্ধ তালিকার 2 কর্মকর্তার তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সঙ্গে মিফতা উদ্দিনও ছিলেন। অর্থাৎ 2021 সালে আমেরিকা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে তাদের দেশে অর্থাৎ আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করছে 2 জনকে। তার মধ্যে একজন হচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার সাথে মিফতা উদ্দিন আহমেদও ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল মিফতা উদ্দিন বরিশাল সেনানিবাসে স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ভাগ্যজনক। আজকে এর গ্লানি, এর দায় বহন করতে হচ্ছে কতগুলো বাহিনীকে। র্যাব তো আছেই, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, মানে আষ্টে পৃষ্ঠে অপরাধের এত ডালপালা। যত মানবতা বিরোধী গুম খুনের মামলা হবে আস্তে আস্তে দেখবেন বহু কর্মকর্তা জড়ায় গেছে। যারা চালাক, চতুর এবং যারা সুবিধা করতে পেরেছেন জানেন, তারা কিন্তু পালিয়ে গেছেন, বাকিরা আর পালাতে পারেনি। এখন তারা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তারা বিচার তাদের হবে। তো বারবার এই কথাও বলছি যে শেখ হাসিনা শুধু নিজে ডোবেননি, কত মানুষকে ডুবায় ছাড়ছে। তার এই অপশাসন, দুঃশাসনের সঙ্গী করছে কত মানুষকে, চিন্তা করেন না।